গত 4 আগস্ট 2024 তারিখে পাবনায় কোটা সংস্কার নিয়ে চলমান শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। এতে ঘটনাস্থলে 2 জন শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের 5ম সেমিস্টারের ছাত্র জাহিদুল ইসলাম এবং সিদ্দিক মেমোরিয়াল স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মাহবুবুল হাসান নিলয়। উক্ত বৈপ্লবিক আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এ হামলায় 2 জন শিক্ষার্থীর নিহতের ঘটনায় সারা দেশে ব্যাপক নিন্দা ও তোলপাড় শুরু হয় এবং এই কিলিং মিশনের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আমরা সিসিটিভি ক্যামেরা থেকে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে আমরা এগুলো সংগ্রহ করি এবং এই ঘটনার পর থেকেই র্যাবের আভিযানিক গোয়েন্দা দল তৎপর হয় এবং তারা মাঠে অবস্থান করে তার বিভিন্নভাবে এই কিলিং মিশনে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের আইডেন্টিফাই করার প্রচেষ্টা অব্যাহত রাখে। এরই অংশ হিসেবে আমরা আজকে 18ই আগস্ট ভোর 5:45 পাবনা র্যাবের একটি চৌকস আভিযানিক দল এই কিলিং মিশনে যে আসামি ওতপ্রোতভাবে জড়িত ছিল আসামি মোহাম্মদ সোহেল খান, যে ভাড়ারার সাবেক চেয়ারম্যান সাঈদের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল এবং আপনারা যদি ভিডিও ফুটেজটি দেখে থাকেন সেখানে সে তার নিজস্ব তার নীল রঙের যে ব্যাগ থেকে সে অ্যামুনিশন সাপ্লাই করছিল সাবেক চেয়ারম্যান সাঈদকে তার দোনলানা বন্দুক থেকে ফায়ার করার জন্য। এবং এই ভিডিও ফুটেজ থেকে আমরা যেহেতু অন্যান্য আসামিদেরও আইডেন্টিফাই করেছি, আমাদের এই মামলা হওয়ার আগে থেকেই আমাদের এদের আইডেন্টিফিকেশন প্রক্রিয়া চলমান ছিল এবং নিহত জাহিদুল ইসলামের পিতা মোহাম্মদ দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পরে আমরা আরও তৎপর হই, আসামি মোহাম্মদ সোহেল খানকে আমরা আজকে ভোরে আটক করি তার নিজ বাসা থেকে। এবং আমরা রিকোয়েস্ট করব যে আমরা আমাদের সমস্ত ধরনের টেকনোলজিক্যাল এবং ম্যানুয়াল সার্ভেইলেন্স আমাদের চলমান আছে। এর পাশাপাশি আমরা পাবনার সাধারণ জনগণের মনে যেহেতু এই একটা বিরূপ প্রভাব এবং সবাই জানে, সবাই দেখেছে এই একটা ন্যাক্কারজনক ঘটনাটি, আমরা সবাইকে রিকোয়েস্ট করব আমাদেরকে যে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করার জন্য। ইনফরমেশন অ্যাট সাইট দেখা মাত্রই আমাদেরকে যাতে ইনফরমেশন দেওয়া হয়, কারণ আমরা জানি আমাদের কাছে তথ্য আছে যে এই আসামিরা পাবনার ভিতরে অবস্থান করছে।